ওইটা মানুষ না রে, ওইটা মুসলমান। আসলে খ্রিস্টানেরা, ইহুদিরা মুসলমানদের মানুষ মনে করে না। যদি মুসলমানদের মানুষ মনে করত তাহলে গাজা ফিলিস্তিনে এই হারে মুসলমানকে তারা হত্যা করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখছেন এই জাতিসংঘের যে অধিবেশন চলতেছে আমেরিকায়, ওখান থেকে যখন ওই যে নেতানিয়াহু নাকি শালার নামও তো উচ্চারণ করতে সমস্যা, নেতানিয়াহু, ও যখন ভাষণ দিবার শুরু করেছে সবাই একেবারে জাতি ওই বৈঠক থেকে উঠে চলে যাচ্ছে। আপনারা দেখেননি, ফেসবুকে দিয়ে দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস অত্যন্ত সুন্দর ভাষণ দিয়েছে, খুব সুন্দর ভাষণ দিয়েছে। ফিলিস্তিন মুসলমান স্বাধীনতা দিতে হবে, জেরুজালেম ফিরিয়ে দিতে হবে না, অনেক কঠিন কথা বলেছেন। ভাইজান শোনেন, ইহুদি খ্রিস্টান কোনোদিনও মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে তাদেরকে খাবার দিচ্ছে, সে খাবার পর্যন্ত নিবার দিচ্ছে না, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। এবার ছোট্ট মেয়ে জামাল হোসাইন, আমি 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শোনো, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে দিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপরে একটা বিশাল দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো উত্তপ্ত হয়ে টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, না তেরে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে এই তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান যখন পুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি ছোট্ট মানুষ, বছর হলো 6 বছর। আমি দাদার কাছে জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে না মারা, এই মুসলমানকে না মারা, এই মুসলমানকে হত্যা না করে কি ছেড়ে দেওয়া যায় না? আপনি কেন তাকে আগুনে পুড়াবেন? আপনি আগুনে না পুড়ায় কি তাকে ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, 100 বার যায়। তাহলে একবার যদি বলে আল্লাহ রসুল মানি না, খালি যদি বলে আল্লাহ রসুল মানি না বলাও সারা, হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দেওয়া সারা। আমি ছোট্ট মানুষ কাছে গিয়ে বললাম, মুসলমান যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে। মুসলমান চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা, কিন্তু মুক্তর বাঁধা না। মুখ দিয়ে বলতেছে, মা তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না, যারা মুসলমান হবে দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। সবচাইতে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো প্রয়োজন হলে আমরা দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো? দরকার হলে জীবন দেব। কারা কারা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। সব লোকের শাসন চাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, হোসাইন যখন মুসলমান বলতেছে দরকার হলে জীবন দিব, দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করব। আপনাদের পার্শ্ববর্তী সাতিয়া থানা নাম শুনছেন? সাতিয়া থানার মতিউর রহমান নিজামীর খবর জানেন আপনারা? হ্যাঁ, আরে ফাঁসির দিনে তার ছেলেকে বলতেছে, আমি পায়জামা পাঞ্জাবি পরে যাব না কি অবস্থায় যাব? দেখছেন ফাঁসি হবে সেই দিন। তখন বলতেছে, আব্বা আপনি যেভাবে দরকার সেভাবে ফাঁসির মঞ্চে যান, আপনার ভিতরে কি একটু অনুশোচনা বা একটু ভয় হচ্ছে না? নিজামী সাহেব বলতেছে, আমার উকিল আমাকে বলেছিল যে স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর আমি যদি সেটা সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে হয়তো রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবে। তখন নিজামী সাহেব মুচকে মুচকে হাসে আর কয়, তুমি কার কাছে দরখাস্ত লিখতে বলতেছো? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিলে আমার ফাঁসির দণ্ড মওকুফ হবি, আমি প্রাণ ভিক্ষা চাবো রাষ্ট্রপতির কাছে। বলে, হ্যাঁ স্যার প্রাণ ভিক্ষা চান, খালি লেখেন প্রাণ ভিক্ষা চাই, বরাবর রাষ্ট্রপতি। মতিউর নিজামী কি বলছেন জানেন? যে আসলে তুমি জানো না, আমি 3জন রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তারা রাষ্ট্রপতি ছিল বাংলাদেশের। 1 নম্বর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধরে কারণ শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা নিজেরা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায়, কোনো ইমানদার
কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ তারা জানে ফাঁসির মঞ্চের মাধ্যমে তাদেরকে যেটা ঘটানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি, আর এটার মাধ্যমে তারা মৃত্যুবরণ করবে না, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। ধরে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে, হুসাইন, এই কথা বলার পরে আমার দাদা রোম সম্রাট কাইসার চিৎকার করে বললেন, মুসলমানকে হাত পাও বান্দা আগুনের দিকে নিয়ে যাও। যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে, আমি তখন বললাম, দাদু ভাই, আমি একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারবেন এই খেলা আমি দেখব না। আমি যখন যাবার চাই, আমার দাদা আমার হাত জোর করে ধরে বলতেছে, অবশ্যই তোকে খেলা দেখতে হবে। জোর করে যখন ধরে রাখছে, তখন আমার সামনে দিয়ে ওই মুসলমান আগুনের দিকে যখন হেঁটে যাচ্ছে, একটা বারও তার ভিতরে পিছু টান নাই, সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ হঠাৎ আগুনের চুলার নিকটে যখন গেছে, তখন আমি চোখ বন্ধ করেছি, কারণ আমি দেখব না একটা জীবন্ত মানুষ আগুনে পুড়ে ভরতেছে, আমি দেখব না। এই না দেখার নিয়তে চোখ বন্ধ করেছি। এমন সময় মধুর একটা কলেমা, মধুর একটা বাণী, কলিজা শীতল করার একটা বাণী হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলা, হুসাইন, ওই মুসলমানের মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া ঢুইকা আমার কলিজার মধ্যে গিয়া আমাকে এমন ভাবে নাড়া দিল, আমি যেন দেখতে পাই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগে কে যেন তার খাঁচা থেকে পাখি বের করে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দিল। কারণ ফাঁসির মঞ্চে গিয়া মৃত্যু হয় নাই, কারণ ফাঁসির মঞ্চের রশিটা গলায় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাখিটাকে ইল্লি নামক জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছে। আপনারা বলেন তো ভাইজান, এই দেহের কোনো দাম আছে? দেহের ভিতরে যে পাখিটা আছে, এই পাখিটা আমি এটা বলতে চাই, নিজের চোখে দেখলাম। কি কারণে দেখতে পাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ তার কানের মধ্যে দিয়ে কলিজায় ধাক্কা মারছে, আর সে দেখতেছে মুসলমানের দেহটা আগুনের চুলার মধ্যে পড়তেছে। দেহ পড়ার আগেই দেহের ভিতরের পাখিটা আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে না ধরে নিজেই ধরে কুদরতি হাত দিয়া জান্নাতের সবুজ রঙের বাগানে ছেড়ে দিল। আমার সোনার ময়না পাখি, দেহ খানি কবর দিয়া জান্নাতে উইরা গেলি নাকি? সঙ্গে সঙ্গে আমি মারলাম দৌড়, এক দৌড়ে আমার বাড়িতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, খেলা দেখবার দিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শুনে তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। হুসাইন, এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতে ধরে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালি কবুল হয়েছে। হোসেন বলতেছে, আর একটা প্রশ্ন আছে। ওমর ফারুক, হোসেন, তাহলে তুমি এবার প্রশ্নটা বলো, 3 নম্বর প্রশ্ন কি? হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পরে, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা, বিবাহের পরে, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ? সবার হাতে তো স্ক্রিন টাচ মোবাইল। কি করতেছে বাবা, তোমরা কি করতেছেন ময়না পাখিরা? হায় হায়, সারাদিন খালি মিস কল, সারাদিন। মেয়েরা কিন্তু কল করবি না, খালি মিস কল মারবি, আর মিস কল মারাই করবি। বিকাশ নম্বর খুলছি, এই টাকা পাঠাও, প্রেমের গল্প শুনবার চাইলে টাকা দাও, টাকা দাও। হেরোইন খোরের মতো নিশা হয়ে গেছে। শোনেন, বিবাহের পূর্বে হোসেন যদি হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চান, হোসেনের এই প্রশ্নের উত্তরটা খুব খেয়াল করে শুনবেন। রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, বিয়ার আগে না পরে। এই গল্প করে কারে? এখানে গল্প করলে হবে? ইশারা দিয়ে কাম সারেন। বিবাহের পরে মেয়েটা কাঁদতেছে, উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, মা, কঠিন 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিলা, আর সহজ প্রশ্নের উত্তর দাও না, কান্দ কেন?
মেয়েটা বলতেছে আমি কি বলবো? ওমর ফারুক বলতেছে বলো, বিয়ের পরে আমি আপনার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে এইরকম বললে হোসাইন বিশ্বাস করবে না, বিয়ার পরে আমি সঙ্গী থাকবো এইটা বললে হোসেন বিশ্বাস করবে না। আলী বলতেছে তাহলে তুমি কি বলবার চাও? এবার মেয়েটা বলে হোসাইন আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন তখন আল্লাহর পক্ষ থেকে একটা উত্তর আমার কলিজার মধ্যে এসে গেছে। সেই উত্তরটা হলো একজন আল্লাহর নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। ধরে বলেন কি নবী? এক সময় আয়ুব নবী কিন্তু বাদশা ছিলেন। এক সময় আয়ুব নবীর চাকর বাকর নকর অনেক কিছুই ছিল, এমনকি অনেকগুলো বিবিও ছিল আয়ুব নবীর, অনেকগুলো বিবি। কিন্তু এমন একটা সময় আসলো তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তেনার দেহের মধ্যে যখন ঘাও হয়ে গেল, এমনকি ঘায়ের গন্ধ শুরু হয়ে গেল, তখন আয়ুব নবীর বাদশাহীও নাই, এমনকি চাকর নাকর বাকর কেউ নাই, এমনকি বউগুলোও আর কেউ নেই। আয়ুব নবীকে তখন লোকেরা দুর্গন্ধ সহ্য না করতে পেরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। আয়ুব নবীর কাছে আর কেউ নাই, কেউ যখন নাই তখন একজন বিবি আয়ুব নবীকে ছাড়লো না, সেই বিবির নাম হলো রহিমা। মেয়েটা বলে হোসাইন রহিমার মতো, রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে ছিল আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বললেন আমার যখন 3টা প্রশ্নের উত্তর হয়ে গেছে তোমাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। মেয়েটার নাম হলো শাহের বানু। করে বলেন মেয়েটার নাম কি? শাহের বানু। এই মেয়েটার পেট থেকে যে সন্তান হোসেন রাদিয়াল্লাহর সন্তান, বাজানগামী আজকের আলোচনার ভিতর দিয়া যে জিনিসটা আপনাদের বুঝাবার চাইছি সেইটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাত